জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ভারতীয় কূটনীতিকের বৈঠক যেটা হয়েছে আরো আগে, এতদিন কেন প্রকাশ করলো না জামায়াতে ইসলামী এই বৈঠকের বিষয়ে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যমুনা টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সম্মানিত আমার সহ আলোচক বৃন্দ, যারা শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাদের সাথে জামাত নেতৃবৃন্দের সাথে, বিশেষ করে আমাদের আমিরে জামাতের সাথে যেই রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশের যে কূটনীতিকদের সাক্ষাৎ, এটি সবগুলোই আপনারা দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় অফিসে অথবা আমিরে জামাতের বাসায় অথবা তারা টাইম নিয়ে কিন্তু আমাদের সাথে সেই প্রোগ্রামগুলো হয়েছে এবং সেগুলো মিডিয়ায় আমাদের বক্তব্য ছিল। আমরা তাদের সাথে সাক্ষাতের বিষয়ে উভয় রাষ্ট্রদূত সেখানে ব্রিফ করেছে। সুতরাং রাজনীতিতে হঠাৎ করে একটা দোয়াশা আমরা লক্ষ্য করলাম যে জামাত আমিরের সাথে অন্য আরেকটি দেশের রাষ্ট্রদূতের অথবা তাদের কূটনীতিকের সাক্ষাৎ নিয়ে যে জায়গাটা তৈরি করা হয়েছে, আমরা মনে করি যে এটি একটি রাজনৈতিক বিভ্রাট ছাড়া আর অন্য কিছু না। এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার জন্যই কারো কারো পক্ষ থেকে এই উদ্যোগটা কখনো কখনো আমরা দেখেছি। এর আগেও আমরা এই জাতীয় ঘটনা দেখেছি যে জামাতের সাথে অমুক রাষ্ট্রদূত অথবা গোপন বৈঠক অথবা সেখানে এটা সেটা এরকম অনেক আলোচনা আমরা দেখেছি। সুতরাং আমরা এগুলোকে খুব বেশি না, আমি কিন্তু কোথাও আপনাকে গোপন বৈঠকের কথা বলছি না। আমি বলছি যে এই বৈঠকটা হয়েছে আরো আগে, কিন্তু এটা এতদিন কেন প্রকাশ করা হলো না, কেনই বা এখন এসে গোপন বৈঠকের কথা উঠছে? এগুলো উঠছেই তো কারণ হচ্ছে এতদিন এটা প্রকাশ্যে আসেনি, সামনে আসেনি। না, আমি তো স্পষ্ট বলেছি যে আমাদের সাথে অন্য দেশের রাষ্ট্রদূত অথবা কূটনীতিকদের যে বৈঠকগুলো সেগুলো ওপেন। সুতরাং সেটা কতদিন আগে কার সাথে কখন বৈঠক হয়েছে সেটার আলোচনা এখন রাজনৈতিক ময়দানে নিয়ে এসে আরেকটি সরগরম তৈরি করা, আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে। এটাকে আমরা এর বাহিরে কোনো কথা বলতে চাই না। বরং এটার ব্যাপারে আমাদের দলীয় স্টেটমেন্ট আছে এবং আমাদের সংগঠন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অফিসের কার্যক্রম, আমাদের নেতৃবৃন্দের যে সাক্ষাৎগুলো প্রতিনিয়ত সেগুলো হচ্ছে। সুতরাং এখানে আলাদা করে গোপন বৈঠকের আলোচনার প্রশ্ন সেগুলো তো যেগুলো হয় সেগুলো তো আমরা জানতেই পারি, কিন্তু ওই বৈঠকটা সম্পর্কে আসলে জানতে আমাদের অনেক সময় লেগে গেল। তাও জামায়াত আমির নিজে ফেসবুক পোস্ট করলেন, সেই পোস্টে তিনি বলছেন ভারত সে বৈঠকের কথা গোপন রাখতে বলেছিল, কিন্তু সেটার গোপন থাকেনি। না, অন্য আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কিন্তু আমরা এরকম ধোঁয়াশা রাজনীতি কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে অমুকের সাথে অমুকের বৈঠক অমুক জায়গায় হয়েছে। আমরা এনসিপির কথাই যদি আমরা বলি, তাদের সাথে আমেরিকার সাবেক রাষ্ট্রদূতের বৈঠকটা নিয়ে যে একটা বড় ধরনের বলা যায় পলিটিক্যাল একটা ডিজাস্টার তৈরি করা হয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখলাম যে সেই ধরনের কোনো ঘটনাই সংঘটিত হয় নাই। তো সুতরাং এই জাতীয় বিষয়গুলো শুধু একটা না, আমাদের দেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি। সেই ধরনের আরেকটা ঘটনা আপনি বলতে পারেন। জামায়াত আমির বলছিলেন, তিনি তার ফেসবুক পোস্টেও বলেছেন যে এই বৈঠকের বিষয়টা ভারতের পক্ষ থেকে গোপন রাখতে বলা হয়েছিল। তো এটা আসলে গোপনীয়তাটা রক্ষা করলেন না কেন, অথবা তিনি বা কেন করলেন না? না, এটা তো এই বৈঠকের আলোচনা যখন এসে গেছে তখন তো উনি ওনার বক্তব্য দিয়েছেন। সুতরাং জামাত আমিরের যে বক্তব্য সেটা তো উনি স্পষ্ট করে বলেছেন ওনার বক্তব্যটি। সেটা নিয়ে তো আমি মনে করি আর দ্বিতীয়বার আমার মতো ব্যক্তিকে পর্যালোচনার কোনো অপেক্ষা রাখে না। মানে আপনি এই বিষয়টাতে আসলে মন্তব্য করতে চাচ্ছেন না, আমি কি এটা ধরে নিব? উনি ওনার বক্তব্যটা দিয়েছেন, সুতরাং এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।